এমবিপি বিমানবন্দর অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত। শীঘ্রই চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া আগরতলা থেকে বিভিন্ন রুটের বিমান চলাচল, জানালেন এমবিপি বিমানবন্দর অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান সাংসদ বিপ্লব দেব। আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের পরিকাঠামো আরও উন্নত করতে এবং যাত্রী সাধারণের আরও কিভাবে উন্নত পরিষেবা দেওয়া সহ একাধিক ইস্যুতে মহারাজা বীরবিক্রম বিমানবন্দর অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব, বিধায়ক ভগবান চন্দ্র দাস, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার, এয়ারপোর্টের ডাইরেক্টর কেসি মিনা, আগরতলা পৌর নিগমের কমিশনার সহ আধিকারিকরা। বৈঠক শেষে মহারাজা বীরবিক্রম বিমানবন্দর অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান সাংসদ বিপ্লব কুমার দেব জানান, বিমানবন্দরের পরিকাঠামো আরও উন্নত করতে এবং যাত্রী সাধারণের আরও কিভাবে উন্নত পরিষেবা দেওয়া সহ একাধিক ইস্যুতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সাথে জানান, শীঘ্রই চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া আগরতলা থেকে বিভিন্ন রুটের বিমান চলাচল। সুবিধা অসুবিধা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা হয়, আর সেগুলোকে কিভাবে সমাধান করা যায় তার জন্য এই মিটিং আয়োজন করা হয়। যেগুলো এখানে সমাধান করা যেতে পারে সেগুলো এখানে করে নেওয়া হয়, আর যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে করতে হয়, সলা পরামর্শ করতে হয়, সেইগুলো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে কাজ করি। আমি আশা করি আজকে যেই বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে মনে করুন ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে আরও বাড়ানো, তারপর প্যাসেঞ্জারের যে সুবিধাগুলো আরও বেশি বাড়ানো, তারপরে এখানে স্টল ব্যবস্থা রয়েছে সেগুলো হাই প্রাইস হওয়ার রেন্ট কারণে সেগুলো খালি থাকে, সেগুলোকে ফুলফিল করানোর জন্য। তারপর আইএলএস সিস্টেম আছে, এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে, কারণ কি তারপর বাংলাদেশ বর্ডার চলে আসে, তো তার জন্য একটা প্রপোজাল এটা তৈরি করেছে, সেটাকে পাঠিয়ে দেওয়া। তো এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি আশা করি এখানে মিনা যে ডাইরেক্টর আছেন উনি কম সময়ের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করবেন। যেগুলো আমার করার আছে সেগুলো আমি সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে টেক আপ করব। এদিকে আগরতলা কলকাতা, আগরতলা গুয়াহাটি সহ বিভিন্ন রুটে বিমান টিকিটের দাম বর্তমানে লাফিয়ে বাড়ছে, আর তার ফলে যাত্রী হাহাকার চরমে। কিন্তু এই নিয়ে এদিন এমবিপি বিমানবন্দর অ্যাডভাইজারি চেয়ারম্যান থেকে শুরু করে কারোর মুখ থেকেই কোনো আশার বাণী বের হয়নি, ফলে স্বাভাবিকভাবে আশাহত বিমান যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে, এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।